আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তাড়াহুড়া করে বাসায় চলে যাচ্ছি। ছেলের স্কুল ছুটি হয়েছে, তো মেঘলা আকাশ তো দেখে বুঝতেই পারতেছেন, কালো হয়ে অন্ধকার হয়ে আসতেছিল। তো আমি এখানে তাড়াহুড়া করে বাসায় চলে আসছি। যে না বাসায় ঢুকেছি এমনিতে অনেক বৃষ্টি নেমেছে। তো আমি ভাবতেছি বৃষ্টির দিনে কি রান্না করা যায়। তো নতুন নতুন যেহেতু ধুমরা উঠেছে, তাহলে সেই দুন্দুল দিয়ে আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো একটা মাছ আনছিলাম আজকে সকালেই, সেই মাছটা দিয়ে আজকে দুন্দুল দিয়ে রান্না করব। কারণ আজকে রান্না করার পরে মানে বাবুর বাবা আসবে, তার কাছে কিছু তরকারি আমার শ্বশুর শাশুড়ির জন্য বাড়িতে পাঠিয়ে দেবো। সেই জন্য আমি বেশি করে দোমরাগুলো ছুলিয়ে নিয়েছি, যে বেশি করে তরকারি রান্না করব। আর 2-3 পদ রান্না করব। তো সবগুলো তো আসলে দেখানো সম্ভব না। বৃষ্টির মাঝে আমার রান্না করতে ভালোই লাগে, কিন্তু আসলে বৃষ্টির মধ্যে আমার বেশিরভাগ শুয়ে থাকতে ভালো লাগে। কি বলবো, কিন্তু রান্না তো করতে হবে, বাচ্চারা খাবে, তারপরে আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবো। তো যে মাছটা কিনেছিলাম সেই মাছটাতে ডিম হয়েছিল, সেই ডিমগুলো আলাদা ভাজি করব। আমি আজকে কথাই বলতে পারতেছি না, কি একটা অবস্থা। একটু বৃষ্টির ফোঁটা পড়েছে মাথায়, তো ঠান্ডা ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে যে শ্বাসকষ্ট হবে এরকম লাগতেছিল। তো আমি ভেঙে ভেঙে কথাগুলো বলতেছিলাম, আপনারা আসলে মনে কষ্ট নেবেন না, আর আমার কথাগুলো শুনে রাগ করবেন না। কারণ মানুষ কখন কোন টাইমে অসুস্থ হয়ে যাবে কেউ জানে না। তো আমি যে মাছগুলো, ওই মাছগুলো ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়ে এখানে আমি সব কিছু মশলাগুলো দিয়ে দিচ্ছি কম কম করে। কারণ ধুন্দুলের মাঝে এত মশলা লাগে না, হালকা মশলা দিলেই তরকারিটা খেতে মজা হয়। আসলে যখন একটা সময় আসে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের দিকেও খেয়াল রাখতে হয়। কারণ করার কিছু নাই, আমরাও একদিন বৃদ্ধ হব। তো এখন কি করার, আমি শহরে থাকি, বাচ্চারা পড়াশোনা করে এদিকে, সেই জন্য প্রত্যেক বৃহস্পতিবারে বাড়িতে চলে যাই, আবার রবিবারে চলে আসি। বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, তখন আমি বাসায় এসে রান্নাবান্নাটা শেষ করি। তো দেখেন এখানে অনেক কিছু রান্না করেছি। আমি এখানে জাটকা ইলিশ রান্না করেছি, মানে ছোট ছোট ইলিশ দিয়ে সেগুলা, আর বেগুন ভাজি করেছি, দুমড়া দিয়ে তরকারি রান্না করেছি। ওগুলা আলাদা করে রেখেছি, কারণ দুন্দুলের তরকারিটা দেখা যায় একটু নাড়াচাড়া হলে কেমন একটা গন্ধ হয়ে যায়, সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, আমি এদিকে রান্নাবান্না করে বাচ্চারা আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিল। তো আমিও এখন খাওয়া দাওয়াটা শেষ করে ফেলতেছি। কারণ দেখা যায় খাওয়া দাওয়াটা দুপুরে ঠিকঠাক মতো না হলে ভালো লাগে না, সেজন্য আমিও দুপুরে খাওয়াটা শেষ করতেছি। আমার বাচ্চারা এখন ঘুম আসতেছে, ওর বাবা একটু পরে আসবে, তখন আর দেখা যায় খাওয়ার টাইমই পাবো না। কারণ জানেনই তো, একজন মানুষ আসলে তার কত যত্ন নিতে হয়। বললে হয়তো অনেকে হাসবেন, আর কি বলার, হাসলেও করার কিছু নাই। তো এখন আমি ভাত খাচ্ছি, এখানে মাছ ভাজা আর বেগুন ভাজি দিয়ে। আমার মাছ ভাজার সাথে বেগুন ভাজি না হলে একটুও ভালো লাগে না। তো আমার কাছে মাছটা খুব ভালো লাগতেছিল, কারণ আসলে এই মাছটা অনেক মজা। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। আল্লাহ হাফেজ।